আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যাই হৃদয়। শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো 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 মাগো, মায়েরা চুল নিড়ে তোমরা যারা আছো আমার স্নেহের ছায়ায়, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। মায়েরা চুল নিড়ে তোমরা যারা আছো আমার স্নেহের ছায়ায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب. صدق الله العظيم. عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرامك وصحتك قبل سقامك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام. বলছি সুবহানাল্লাহ, বলছি আলহামদুলিল্লাহ, বলছি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীমের সেই শুরুর দিকের সবচেয়ে বৃহত্তম সূরা সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করলাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে মাত্র একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। এর উপর ভিত্তি করেই আমরা কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমলের নিয়ত শোনার এবং মানার যেন তৌফিক দান করেন। বলছে আমিন। আর জোরে বলছে আমিন। আমার নবীজি কোন এক লাইলাতুন নিসফে মিন শাবানির রজনীতে হঠাৎ করে তিনি বিছানায় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগা পেলেন। ঘুমের মধ্যেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতটা দুই দিকে দিলেন, এরকম করে বাড়ালেন, বিছানা হাতাচ্ছেন। ঘুমের মধ্যেই খুঁজতেছেন আমার নবীজিকে, কিন্তু পান না। ঘুমটা তার ভেঙে গেল। আমার নবীজিকে খোঁজার জন্য তিনি বিছানা ছেড়ে উঠলেন। এবার উঠে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবতেছেন মনে হয় নবীজি নামাজে দাঁড়িয়ে গেছেন। এবার তিনি লক্ষ্য করলেন না, নবীজি
নামাজেও দাঁড়ান নাই, তাহলে কোথায় গেছেন এটা খোঁজার জন্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হলেন, হুজরা থেকে বের হলেন এবং জান্নাতুল বাকির সামনে ভিতরে তিনি চলে গেলেন কবরস্থানের পাশে। এবার সেখানে যখন চলে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন নবীজি জান্নাতুল বাকিতে ওই সমস্ত সাহাবী এবং আরো যারা কবরস্থ হয়ে আছে জান্নাতুল বাকির ভিতরে, সেখানে গিয়ে তিনি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আজকের এই বরকতপূর্ণ রজনীতে তুমি তো বান্দাদেরকে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে জান্নাতুল বাকির সমস্ত সাহাবীদেরকে তুমি আজকে ক্ষমা করে দাও, গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিকে তুমি ক্ষমা করে দাও। এরকম করে অনেক দোয়া নবীজি করছেন। এবার নবীজি বিশেষ করে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করছেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে তুমি ভালো রেখো, খাদিজাকে তুমি উত্তম জান্নাতের অধিবাসী করো। এরকম করে অনেক কথা বলছেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আম্মা জান আয়েশা পেছন থেকে সব শুনতেছেন, তিনিও হাত তুলেছেন নবীদের সঙ্গে। এবার দোয়া যখন শেষ হয়ে গেল, আমার নবীজি পেছন ফিরে যখন তাকালেন, দেখলেন আয়েশা, প্রিয় নবীজির স্ত্রী আয়েশা পিছনে দাঁড়ানো। বলতেছেন, আয়েশা রে, হঠাৎ করে এত রাতে তুমি এখানে জান্নাতুল বাকিতে, কারণ কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আমি ঘুম থেকে জাগা পেয়ে আপনাকে খুঁজে পেলাম না। ভেবেছিলাম আপনি হয়তো তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছেন, সেখানেও আমি তালাশ করলাম, চাই নামাজে আপনাকে পেলাম না। ভাবলাম একটু খুঁজে দেখি, প্রথমেই জান্নাতুল বাকিতে চলে এলাম হুজরাখানা থেকে। আমার ভাইয়েরা, নবীজির এই হুজরাখানা আর জান্নাতুল বাকি কিন্তু বেশি দূরে নয়। যারা হজ করেছেন তারা ভালোভাবে জানেন, খুবই নিকটে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি এসেছি জান্নাতুল বাকিতে, ভাবলাম এখানে থাকতে পারেন। এসে আমি যা শুনলাম, ইয়া রাসূলুল্লাহ, অনেক দোয়া তো আপনি করলেন, বিশেষ করে শুনলাম আপনি আপনার প্রথম স্ত্রী খাদিজা সম্পর্কে অনেক কথা বলছেন। যে কথাগুলো শুনতে পেলাম আর যে দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হলো খাদিজার সাথে আমাদের তো তুলনা হয় না, আমরা তার কাছে কিছুই না, এটাই আমার কাছে মনে হলো। নবীজি বলছেন, আয়েশা রে শোনো, এমন করে দুঃখ নিও না, তোমরা তো হলে আমার সুখের সময়ের স্ত্রী, আর খাদিজা হলো আমার সবচাইতে দুঃখের সময়ের স্ত্রী। যখন মক্কায় আমার আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, বাবা নাই, মা নাই, চাচা নাই, দাদাও চলে গেছে, এমন সময় খাদিজা আমার ঢাল হয়ে থেকেছে। তার জীবনের সমস্ত সম্পদগুলি ইসলামের জন্য উজাড় করে দিয়েছে। সুবহান। এজন্যে তার কথা মনে হলেই আমি অস্থির হয়ে যাই, এজন্য তার কাছে দোয়া করেছি। আম্মা জান আয়েশা বলে, হঠাৎ করে এত রাতে এখানে এসে, অন্য সময় তো করা যায়। নবীজি বললেন, কেন আয়েশা, তুমি কি জানো না আজকে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে তো শাবান মাসের মধ্য রজনী, মধ্য শাবানের রজনী। এই রাত্রিতে আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকুলের দিকে তার দৃষ্টিপাত করেন এবং এই মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া বাকি সবাইকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। অতএব সেই রজনী আমরা এখানে অল্প কিছু সময় থেকে আমরা চলে যাব, এরপরে একটু তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাব। সবাই একটু এই আমল করতে পারবো ইনশাল্লাহ? হোক না 2 রাকাত, হোক 2 রাকাত অথবা 4 রাকাত, 2 রাকাত 2 রাকাত মাসনা মাসনা করে যত পড়তে পারে। নির্দিষ্ট নাই যে এত রাকাত পড়তে হবে, এরকম না। আমল করবেন, সিজদা দিয়ে যদি চোখের পানি ফেলতে পারি, আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন।
আজকে সেই রজনী চলতেছে। আর আমার যুবক ভাইয়েরা যারা আছেন, যে দিবসটা গেল, এটা কি দিবস বলেন তো? নাম হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসের পরে যে রজনী, আমি জানি না কোন যুবক ভাই কতজন গার্লফ্রেন্ড নিয়ে আসছে, ঘোরাফেরা করেছে। অনেক কথার মধ্যে শুনেছি, আপনারা শুনেছেন। যুবক ভাইরা একটু খেয়াল করেন, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। 2024 সাল গত হয়ে গেছে। এই 2024 সালে যত গুনাহ করেছি, যত বদ আমল করেছি, এগুলো যেন আল্লাহ পাক ক্ষমা করে দেয়। এর থেকে হিজরত করে 2025 সালে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কোনো অবৈধ সম্পর্কে জড়াতে চাই না। আমরা হালাল সম্পর্কের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ করে পবিত্র সম্পর্ক নিয়ে আমরা এই দুনিয়ায় বসবাস করতে চাই। আল্লাহ পাক আমাদের কবুল করুন, বলছে আমি। কোনো প্রেম করা চলবে না। প্রেম করে হলো কাপুরুষ, আর বিয়ে করে হলো বীর পুরুষ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা খুব খেয়াল করবেন, বিবাহর পূর্বে যে প্রেমগুলো, অবৈধ সম্পর্কগুলো করা হয়, এটা কি হালাল না হারাম বলেন তো? তাহলে হারাম প্রেমে জড়ালে, কবি বলতেছে, হারাম প্রেমে জড়ালে কাঁদতে হবে আড়ালে। কথা বুঝতে পারছেন? হারাম প্রেমে জড়ালে কাঁদতে হবে কোথায়? আড়ালে। কাউকে বলতেও পারবেন না, সহ্যও করতে পারবেন না। এই সমস্ত অবৈধ সম্পর্ক দরকার নাই তো। এখন আপনার কেরিয়ার গঠনের সময়, যুবক ভাই। আপনার এখন পজিশন তৈরি করার সময়। আপনার চরিত্রটাকে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো রাখা দরকার। এবং যদি আপনি একটা পজিশনে চলে যান, গার্লফ্রেন্ড খোঁজা লাগবে না। ওই গার্লফ্রেন্ডই সে সহ, তার বাপ মা সহ, আত্মীয় স্বজন সবাই আপনাকে খোঁজার জন্য লাইন দিয়ে থাকবে। আর যদি সেই পজিশন তৈরি না করে, কেরিয়ার ধ্বংস করে, সময় নষ্ট করে, ফ্রি SMS দিয়ে কথা বলে, টাকা খরচ করে, এই যে ফেব্রুয়ারি 14 ভালোবাসা পালন করে জীবনটাকে যদি বরবাদ করেন, আর পজিশন জায়গায় যদি না যেতে পারেন, তাহলে একটা সময় দেখবেন আপনার ওই গার্লফ্রেন্ডই আপনাকে সেকা দিয়ে বেকা বানায়া আরেক জায়গায় ঠিকই টাকওয়ালা চুল নাই এমন কাউকে বেছে নেবে। শেষে আপনার ওই ডায়লগ ছাড়া মানে উপায় নেই যে চাচা বাড়ি ঘরে এত সাজানো কেন, হ্যাঁ না কোথায় গেল। এই ডায়লগ ছাড়া আপনার আর দেওয়ার কোনো কথা থাকবে না, রাস্তা থাকবে না। আমার ভাইরা, আড়ালে কাটতে হবে, কাউকে বলতেও পারবে না। অতএব অবৈধ সম্পর্ককে রাখার দরকার আছে। আমার ভাই, যুবক ভাইরা, ইসলামী যুব সংঘের প্রত্যেকটা যুবক ভাইকে আমি একটু বলতে চাই, আমি ওয়াদা নিতে চাই, 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? একটু ওয়াদা দিবেন তো? 5 ওয়াক্ত নামাজ কারা পড়বেন একটু হাত তোলেন। আল্লাহু তাকবীর। আল্লাহ কবুল করুন, বলছে আমি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্ব এবং পশ্চিমে যেই দিকেই তুমি তোমার এই মাথা ঠুকাও না কেন, প্রকৃত কল্যাণ এই মাথা ঠুকানোর মধ্যে, সিজদা করার মধ্যে প্রকৃত কল্যাণ নাই, যতক্ষণ না কি করবে, মান আমানা বিল্লাহ, ঈমান আনতে হবে। কার উপরে? আগে ঈমান আনতে হবে। আমার বন্ধুগণ, সেই ঈমানটা কোন মানের ঈমান আমাদেরকে একটু বুঝে নিতে হবে। আমার ভাইয়েরা খেয়াল করেন, আমাদের প্রত্যেকের ভিতরে ঈমান আছে, এতে কোনো সন্দেহ আছে কি? নাই। এখন আমাদের ঈমানটা কোন মানের আর সাহাবীদের ঈমানটা কোন মানের, একটু আমাদের এই একটা ঘটনা যদি আমি বলি, এখান থেকে পরিষ্কার হয়ে যাবে। কারণটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম ইমানদারিত্ব তৈরি হতে বলেছেন। আমার ভাইয়েরা খেয়াল করেন, 2 জন সাহাবীর ঘটনা আমি বলি। একজন সাহাবী 1 খণ্ড জমি বিক্রি করেছেন, আর ওই জমিটা আরেকজন সাহাবী কিনে নিয়েছেন। খুব মনোযোগ দিবেন। এবার জমি যিনি বিক্রি করেছেন সেই সাহাবী, তার সম্পূর্ণ জমির মূল্য পাওনা তিনি পরিশোধ করে নিয়েছেন। আবার যিনি জমি ক্রয় করেছেন তিনিও বুঝে পেয়েছেন জমি
কিছুদিন যেতে না যেতেই জমি যিনি ক্রয় করেছেন, কিনে নিয়েছেন ওই সাহাবী, এই জমিটা খনন করার প্রয়োজন হলো, মাটি খোঁড়ার প্রয়োজন হলো। এবার তিনি মাটি খনন করলেন। কিছু দূর মাটি খনন করতে করতে হঠাৎ করে মাটির নিচে অনেকগুলো স্বর্ণের টুকরা তিনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার এই সাহাবী স্বর্ণের টুকরাগুলো পেয়ে তিনি ভাবতেছেন, আহারে, এই স্বর্ণগুলো তো তাড়াতাড়ি করে দিয়ে আসতে হবে আমার ওই ভাইয়ের কাছে, যার কাছ থেকে আমি জমি কিনে নিয়েছি। নবীর সেই সাহাবী, তাকে তাড়াতাড়ি করে এই স্বর্ণের টুকরাগুলো দিয়ে আসতে হবে, কারণ আমি তো এই স্বর্ণ কিনে নেই নাই, আমি তো স্বর্ণের দাম দেই নাই, আমি তো শুধু জমির দাম দিয়েছি। অতএব জমি কিনেছি, স্বর্ণ তো আমি কিনি নাই, স্বর্ণের দামও দেই নাই। অতএব এই স্বর্ণ আমার হতে পারে না, এই স্বর্ণগুলো তাকে দিয়ে আসতে হবে। আমার ভাইরা বলেন তো, আমরা হলে কি ওই চিন্তা করতাম? কেমনে তাড়াতাড়ি গোপন করা যায়? হাই হাই সর্বরা, স্বর্ণ পাওয়া গেছে, কেমনে গোপন করা যায়? কেউ আবার দেখলো কিনা, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকতো। বুকে হাত দিয়ে বলে, আমি হলে তাই করতাম। আপনারা কি করতেন? মানে আমাদের যে ইমানের অবস্থা, এই অনুযায়ী বলতেছি। আমার ভাইরা, তিনি ভাবতেছেন, না আমি তো জমি কিনছি, স্বর্ণ তো কিনি নাই। মানে তার ইমান তাকে বলতেছে এরকম, বিবেক বলতেছে। অতএব এগুলো দিয়ে আসি। এবার তিনি স্বর্ণের টুকরাগুলো একটা চাদরের ভিতরে উঠালেন, পোটলা তৈরি করলেন, চলে গেলেন সাহাবীর বাড়িতে। ওই সাহাবীর বাড়িতে গিয়ে বলতেছেন, ভাইজান, আমার ভাই ও রাসূলের সাহাবী, এই নেন আপনার স্বর্ণের টুকরাগুলো। এবার ওই সাহাবী স্বর্ণের টুকরাগুলো দেখেই, পোটলাটা দেখেই বলতেছে, ভাইজান, কিসের স্বর্ণের টুকরা? আমি তো আপনাকে স্বর্ণের কোনো টুকরা দেই নাই, আমি তো আপনার কাছে কোনো স্বর্ণ পাওনা নাই, কারণটা কেন দিতে এসেছেন? তিনি বলতেছেন, ভাইজান, আসলে ব্যাপারটা তা নয়, আপনার কাছ থেকে যে আমি জমি কিনে নিয়েছিলাম, সেই জমির ভিতরে স্বর্ণের টুকরাগুলো পাওয়া গেছে। আসলে আমি আপনার কাছ থেকে জমি কিনে নিয়েছি, জমির দামটাই দিয়েছি, স্বর্ণ তো কিনে নেই নাই, স্বর্ণের দামও দেই নাই। এজন্য স্বর্ণগুলো আপনাকে দেওয়ার জন্য এসেছি, এগুলো আপনার। এবার যে সাহাবী জমি বিক্রি করেছে, তিনি এবার বলতেছে, ভাইজান, আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি তো দেখতেছি আজব মানুষ, স্বর্ণগুলো আমাকে কেন দিতে এসেছেন? আমি তো আপনার কাছে জমি বিক্রি করে দিয়েছি এবং টাকাও নিয়েছি, জমি বুঝায় দিয়েছি। অতএব ওই জমির ভিতরে স্বর্ণই থাক আর হীরাই থাক, মণিমুক্তাই থাক, এগুলো তো আপনারই হবে, আমার কেন হবে? এগুলো আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ বলে। চিন্তা করতেছেন এই সাহাবী আবার কেমন? বলতেছে, আশ্চর্য কথা, আপনার কি মাথা ঠিক আছে? এগুলো আপনি আমাকে দিতে এসেছেন? আমি তো জমি বিক্রি করে টাকা তো নিয়েই নিছি, আমি জমির দাম তো আমি নিয়ে নিছি, ওটা তো আপনাকে বুঝাই দিয়েছি। এখন ওই জমির মধ্যে স্বর্ণই থাক আর হীরাই থাক, এগুলো আপনারই হবে, আমার কেন হবে? এখন দুইজনের গন্ডগোল লাগতেছে, রাগারাগি শুরু হয়ে গেছে দেওয়া নিয়ে, আর আমরা রাগারাগি করি নেওয়া নিয়ে। মানে কেমনে খাওয়া যায়, কেমনে নেওয়া যায়, এইটা নিয়ে আমাদের যত রাগারাগি, যত গন্ডগোল। কথা বলে ঠিক কিনা? আর এই দুই সাহাবী দেখেন তাদের ইমান কোন পর্যায়ে, তারা দেওয়া নিয়ে রাগারাগি করতেছে। যেটা আপনি নেন রাখেন, না ভাই এটা আমার হতে পারে না, আপনি নেন, এটা আপনার। এই নিয়ে গন্ডগোল শুরু হবে, প্রায় রাগারাগি চলতেছে। এখন উপায় কি? বলতে, আচ্ছা ভাই, যেহেতু দুইজনের কেউ নিচ্ছি না, এখন সমাধানটা পাওয়ার জন্য অবশ্যই নবীজির দরবারে যাওয়া দরকার। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুইজন সাহাবী চলে গেলেন নবীজির দরবারে, সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর কাছে এক খণ্ড জমি বিক্রি করেছিলাম কিছুদিন পূর্বে। কিছুদিন যেতে না যেতেই মাটি খনন করার প্রয়োজন হয়েছে, মাটি খনন করে স্বর্ণের এই যে টুকরাগুলো পেয়েছে, এগুলো আবার আমাকে দেওয়ার জন্য এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো, এই স্বর্ণের মালিক আমি কেমন করে হই? আমি তো জমির দাম নিয়ে নিয়েছি, অতএব স্বর্ণগুলো কেমন করে আমার হয়? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার এই সাহাবীর কাছ থেকে জমি কিনেছি, জমির দামটাই দিয়েছি, স্বর্ণের দাম তো আমি দেই নাই, অতএব স্বর্ণ আমার কেমন করে হয়?
নবীজি বুঝে ফেলেছেন দুইজনের মনের অবস্থাটা কি, তাদের ঈমানটা কোন মানের পৌঁছে গেছে। এজন্য আমার নবীজি বললেন, সাহাবীরা বুঝতে পেরেছি তোমাদের মনের এই অবস্থা। আচ্ছা বলো তো, আমি নবী যদি তোমাদেরকে একটা ফয়সালা দিয়ে দেই তাহলে তোমরা কি তা মানবে? এবার সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি কথা বলেন, আপনি ফয়সালা দেবেন আর আমরা মানবো না, তাই হয় নাকি? আমাদের জীবন, আমাদের পিতা মাতা আপনার জন্য কোরবান হয়ে যাক, আপনি যা বলবেন তাই তো আমরা মেনে নেব এবং মানতে বাধ্য। অতএব আপনি বলুন কি ফয়সালা আছে আমাদের জন্য। নবীজি বললেন, ও সাহাবী, তোমার ঘরে কি কোনো সন্তানাদি আছে নাকি? এবার সেই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার ঘরে বিবাহের উপযুক্ত একটা ছেলে সন্তান আছে। এবার আরেক সাহাবীর দিকে লক্ষ্য করে নবীজি বলেন, ও সাহাবী, তোমার ঘরে কোনো সন্তানাদি আছে নাকি? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার ঘরে বিবাহের উপযুক্ত একটা কন্যা সন্তান আছে। নবীজি বললেন, তাহলে তো হয়েই গেল, তোমার ছেলে আর তোমার মেয়ে দুজনকে আমি বিবাহ দিতে চাই, আর এই দুইজনকে এই স্মরণের টুকরাগুলো হাদিয়া হিসেবে দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। এই ফয়সালা শুনে দুইজন সাহাবী তো সেই খুশি, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর সমাধান যে আপনার কাছে আছে, কত সুন্দর কথা। এবং তারা তাই করলেন। নবীজি তার ছেলে তার মেয়ের সঙ্গে বিবাহ দিলেন, এই স্বর্ণগুলো তাদের দিলেন, সংসারে উন্নতি হয়ে গেল দ্রুত। আমার ভাইরা, এখানে যেটা বোঝাতে চেয়েছি আমি, একে অন্যের প্রতি কেমন ভালোবাসা, মহব্বত উদার ঈমানের কারণে। যে ঈমান এতটা উদার হয়, ত্যাগ স্বীকার করে, আরেকজনের জন্য কোনো অন্যায়, কোনো কুচিন্তা তার মগজে ঠাঁই পায় না, বিবেকে ঠাঁই পায় না, সেই ধরনের ঈমানই তো আমাদের আনা দরকার, নাকি বলেন? এজন্য বলছেন, আমানা বিল্লাহ, আগে ঈমান আনো। ওই রকম ভাবে নামাজ পড়ে লাভ নাই। নামাজও পড়তেছেন, চুরিও করতেছেন। নামাজও পড়তেছেন, পরের জমির আইল ঠেলে নিজেরটা একটু বাড়ায় নিতেছি। নামাজও পড়তেছি, ওজনে কমও দিতেছি। নামাজও পড়তেছি, মিথ্যা কথা বলে, মানে খারাপ জিনিস ভালো বলে চালায় দিতেছি। এরকম হচ্ছে কিনা বলেন তো? অহরহ এগুলো হচ্ছে, অহরহ। আমার ভাইরা, ওই ঈমান দিয়ে কোনো কাজ হবে না। আমার বন্ধুগণ, খেয়াল করুন, এবার এটা বললাম ত্যাগ, কোরবানি, উদারতার কথা। আবার সেই ঈমানই কেমন হবে? প্রয়োজনে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য তারা বজ্র কঠোর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই ঈমান কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না, কোনো জুলুমকে বরদাস্ত করবে না। ওই ঈমানই প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, জুলুমকে উৎখাত করার জন্য, ওই জুলুমকে, অত্যাচারকে জমিন থেকে মূলোৎপাটন করার জন্য একজন বীর, একজন ওই রকম মজবুত ঈমানওয়ালা মুজাহিদ প্রয়োজনে জীবন দেবে, রক্ত দেবে, কোন ধরনের বাতিল শক্তিকে অন্যায় অপরাধ করতে দেবে না। আমার ভাইরা, এই জমিনে তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন এই যে আমার যুবক ভাইরা, কচি কাছারা, আপনারাও তার সাথে ছিলেন। আমার বন্ধুগণ, এই জমিনে এই যে একটা অবস্থা বর্তমানে চলতেছে, আমরা মন খুলে কথা বলতে পারতেছি। বিগত দিনে কি এমনটা ছিল বলেন? এমন অবস্থা ছিল? ছিল না। এটা কেন হয়েছে? আমার যুবক ভাইদের কারণেই হয়েছে। আল্লাহ পাক যুবকদেরকে এত ভালোবাসেন, প্রত্যেকটা যুদ্ধে যুবকরাই অবদান রেখেছেন। বদর বলেন যুবকরা, উহুদ বলেন যুবকরা, খয়বার বলেন যুবকরা। হযরত আলীর দ্বারা খয়বার বিজয় হলো, মাত্র বয়স হলো আমার হযরত আলীর বয়স মাত্র 22 বছর। কত বছর? খয়বারের দুর্গ তাকে দিয়ে দখল হলো। আমার ভাইরা, আল্লাহ পাক যুগে 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 যুবকদের মাধ্যমে বিপ্লব ঘটিয়েছেন। এবং যেহেতু এই জমিন থেকে একটা জুলুম বিদায় হয়েছে, আমার যুবক ভাইরা, আপনাদেরকে খেয়াল করতে হবে, প্রয়োজনে আবার আরেকটা বার সাহস করে দাঁড়াতে হবে এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে তুমি
দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার এই মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। কথা বলেন ঠিক কিনা? মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো স্বামীর বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, লড়াই করো। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমিন, আর ওদের বলছে আমিন। আমার বন্ধুগণ, ওই ইমানটা শুধুমাত্র যে পুরুষেরাই আনবে, মহিলাদের বুঝি ইমান আনার দরকার নাই? আছে নাকি? আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে ৭১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন পুরুষ আর মুমিনা নারী তারা হলো পরস্পরের বন্ধু। কে বলতেছেন? তারা হলো পরস্পরের সহযোগী বন্ধু, আর তাদের কাজ হবে হলো ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের তারা আদেশ করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে তারা বাধা প্রদান করবে। অর্ডার দিলেন কে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারীকে একসঙ্গে ডাক দিলেন। তার মানে নারীদেরকে ইসলামে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ খেয়াল করেন, আজকে আমি 14 জন জান্নাতি নারীর নাম এখন বলবো। কতজন? যাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা করা হয়েছে। পরে যদি সুযোগ না পাই, এজন্য বলে নিতে চাই, 14 জন জান্নাতি নারী আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা করে রেখেছেন। প্রথম নম্বরে জান্নাতি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। যার ব্যাপারে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তিনি হলেন জান্নাতি রমণীদের সরদারিনী, তিনি জান্নাতি। 2 নম্বরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতি। 3 নম্বরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতি। 4 নম্বরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নম্বরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান।
10 নম্বরে গুমাইসা বিনতে মিলহান, 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া, 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ, 13 নম্বরে হযরতে উম্মে জামিলা, 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। আমার ভাইরা, সবার সম্পর্কে বলা সম্ভব হবে না, শুধু 2-1 জনের ব্যাপারে বলতে চাই। আমার বন্ধুগণ, এজন্য বলতে চাই নারী এবং পুরুষ উভয় ঈমান আনবে, কিন্তু সেই ঈমানটা হবে দুর্বল না মজবুত। এবার খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের পাশে যাদেরকে দেখো তারা হলো আল্লাহ রাসূলের সাহাবী। তাদের বৈশিষ্ট্য হলো এমন, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা হলো বজ্র কঠোর, আর রুহামাউ বাইনাহুম, একে অন্যের সঙ্গে, মুমিনদের সঙ্গে একে অন্যের সঙ্গে তারা হলো রুহামাউ বাইনাহুম, পরস্পরের রহম দিল। সুবহানাল্লাহ বলে, একে অন্যের জন্য উজাড় করে দেবে, ত্যাগ স্বীকার করবে, সব কিছু দিয়ে দেবে শুধু ঈমানের কারণে। আবার ওই ঈমানের কারণে যদি কেউ আল্লাহর দ্রোহী হয়, আল্লাহর বিরোধিতা করে, নবী হত্যা করার পরিকল্পনা নেয়, কষ্ট দেয়, তাহলে এই নরম দিলের মানুষটাই বজ্র কঠোর হয়ে তার বিরুদ্ধে মোকাবেলা করবে। আমার বন্ধুগণ, এবার আসুন পুরুষ এবং নারী উভয়ের ঈমানের একটা দৃষ্টান্ত হয়ে যাবে উহুদের ময়দানের ছোট্ট একটা ঘটনা আমি বলবো, যেগুলো ঘটনা হয়তো আপনারা কোনোদিন শোনেন নাই। আমার ধারণা অনেকেই জানে না। আমার বন্ধুরা, আমিও আগে জানতাম না। হঠাৎ করে এই ঘটনা যখন জানতে পারলাম, আমি নিজেই আশ্চর্য হয়ে গেলাম। উহুদের ময়দানে আমার নবীজি 1000 সৈন্য যে নিয়ে গিয়েছিলেন, এর মধ্যে অনেকগুলো নারী সাহাবীও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর ওইদিকে আবু সুফিয়ানের নেতৃত্বে যে 3000-এর বেশি একটা বাহিনী কুরাইশদের পক্ষ থেকে রওনা করেছে, নবীজিকে হত্যা করবে, ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলবে। তাদের পক্ষেও নারীরা ছিল। আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা সহ আরো অনেক নারী ছিল, কিন্তু তাদের নারীরা ছিল অধিকাংশ হলো নৃত্য, অশ্লীল পোশাক পরিধান করে নৃত্য পরিবেশন করত। কেউ ছিল তারা অশ্লীল বাক্য উচ্চারণ করে কবিতা পাঠ করত এবং অশ্লীল ভাষায় গান পরিবেশন করত, অশ্লীল পোশাক পরিচ্ছেদ করে নাচ গান করত, ঢোল তবলা আরো অন্যান্য বাদ্যযন্ত্র বাজাতো। এর দ্বারা কুরাইশদের যে সৈন্যগুলো ছিল তাদের মনকে চাঙ্গা রাখার জন্য, তাদের মনটাকে ওই দুর্বল যাতে না হয়, সাহস যাতে না হারায়, এজন্য তাদেরকে মাতিয়ে রাখতো ওই সমস্ত নষ্টা মহিলারা। তাদের সঙ্গে ওরা ছিল নারীরা। কিন্তু আমার নবীজির সঙ্গে যারা ছিলেন তারা তো অসাধারণ মানুষ, তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির সঙ্গে নারী সাহাবী যারা ছিলেন তার মধ্যে আমার নবীজি নারীদের ভিতরে নেতৃত্ব যাকে দিলেন তিনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরো নারীরা উল্লেখযোগ্য কিছু নাম, যেমন উম্মু আনমারা, তিনি এই যুদ্ধে ছিলেন। উম্মে আইমান, তিনিও ছিলেন। এবং আমার নবীজির আপন ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়স একটু বেশি, তারপরেও তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষে 14 নম্বরে যে জান্নাতি নারীর নাম বললাম, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ছিলেন এই যুদ্ধে। আমার নবীজি নেত্রী হিসেবে যাকে দায়িত্ব দিলেন তিনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে। আমার নবীজি বললেন, আয়েশা রে শোনো, এই উহুদের ময়দানে যেহেতু 300 জন মুনাফিক পালিয়ে গেছে, কতজন? 300 জন কিন্তু পালায়ে গেছে, তবু আমার নবীজি এক বিন্দু পরিমাণ বিচলিত হন নাই। কারণ আমার নবীজি সবসময় ভরসা করেছেন কার উপরে? সাহাবায়ে কেরামও ভরসা করেছে কার উপরে?
যদিও অল্প কিছু সাহাবী একটু দ্বিমত পোষণ করেছিলেন। কিছু সাহাবী এরকম কানা খোসা করতেছিলেন, আহারে মাত্র 1000 আসলাম যুদ্ধে 300 জনই পালিয়ে গেল, ময়দান ছেড়ে গেল। আর আবার আমাদের সঙ্গে আবার নারীরাও আছে, আর 3000-এর বেশি কুরাইশরা আসতেছে ওহদে, তাদের সঙ্গে যুদ্ধ করা কি আমাদের ঠিক হবে নাকি? অতএব এই যুদ্ধে মনে হয় জড়ানো ঠিক হবে না। এইরকম কিছু সাহাবী তারা মন্তব্য করতেছিল। আমার নবীজি বলতেছেন, সাহাবীরা যদি এমনটা করো, এমন মন্তব্য যদি করো, কারো যাওয়া লাগবে না, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ একাই এই ওহদের ময়দানে আমি দাঁড়িয়ে যেতে চাই। আমার বন্ধুগণ, এমন কথা আমার নবীজি যখন বললেন, সাহাবীরা দৌড়ে নবীজির সামনে এসে চতুর্দিকে ঘিরে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, আমাদের পিতা মাতার জীবন আপনার জন্য কুরবান হয়ে যাক, আর এমন কথা বলবো না, ভুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার চতুর্পাশে থেকে এমন ভাবে লড়াই করে যাব, জীবন দেব, শহীদ হব, ময়দান ছেড়ে আমরা চলে যাব না। আমার ভাইরা, এবার নবীজি দায়িত্ব বন্টন করে দিচ্ছেন, কারণ যেহেতু 300 জন নাই, দায়িত্ব আবার নতুন করে বন্টন করে দিচ্ছেন। আমার নবীজি আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে সাহাবীর হাতে তীর আর ধনুক তুলে দিলেন, আর বললেন, সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর, তোমার নেতৃত্বে আরো 50 জন তীরন্দাজকে দিলাম। এই ওহদে ঢোকার জন্য কিন্তু একটা গোপন পথ আছে, যেটাকে বলা হয় হলো গিরিপথ। এই পথের নিরাপত্তা দিবা, কেউ যেন এদিক দিয়ে ঢুকতে না পারে, আর খবরদার আমার অনুমতি ছাড়া যেন এই গিরিপথটা ছেড়ে দিও না। এবার তিনি দায়িত্ব বুঝে নিয়ে গিরিপথের নিরাপত্তা দেওয়া শুরু করলেন। আরো অনেককে অনেক দায়িত্ব নবীজি দিলেন। আর নারীদেরকে আমার নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তোমাদের কাজ হবে হলো, এই যে মুজাহিদরা যে তাবুগুলো গেড়েছে, মুসলমানদের যেই তাবু, তোমরা কয়েকটা তাবুর ভিতরে তোমরা নারীরা অবস্থান করবে। আর তোমাদের কাজ হবে হলো, গরম পানি সব সময় প্রস্তুত করে রাখবা, নরম কাপড় সব সময় রেডি করে রাখবা। আমার মুজাহিদেরা, আমার সাহাবীরা যুদ্ধ করতে করতে যখন তারা ক্লান্ত হয়ে যাবে, যুদ্ধ করতে করতে এমন অবস্থা যখন হয়ে যাবে, যখন তারা যদি কেউ আক্রান্ত হয়ে যায়, ক্ষতবিক্ষত হয়ে যায়, তাদেরকে তাঁবুর ভিতরে দেওয়া হবে, তোমরা সেবা শুশ্রূষা করবে, গরম পানি দিয়ে ক্ষতস্থানগুলো ধুয়ে দেবে, এরপরে তোমরা নরম কাপড় দিয়ে ওই রক্তগুলো, পানিগুলো মুছে দিয়ে ব্যান্ডেজ করে দেবে। এরকম ভাবে সেবা শুশ্রূষা করবে, তোমাদের এটা কাজ। আর আমার নবীজি কি করলেন, প্রায় সমস্ত নারী সাহাবীকে তাঁবুর ভিতরে রাখলেন, মাত্র 2 জন নারীকে তাঁবুর বাইরে দায়িত্ব দিলেন। কয়জনকে? শুধু 2 জন মাত্র নারী সাহাবীকে বাইরে দায়িত্ব দিলেন। একজন হলো আমার নবীজির আপন ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা, তাকে ডেকে বলছেন, ফুপু জান, এই যে দিলাম আপনার হাতে তরবারি, আপনার কাজ হবে হলো নারীদের এই তাঁবুর পাশে আপনি শুধু তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আপনার কাজ হবে শুধু দেখবেন দূর থেকে কোনো শত্রু এই তাঁবুর দিকে আসে কিনা। এইটা দেখে যদি এমনটা দেখতে পান, অবশ্যই খবর দেবেন, সিগন্যাল দেবেন, সতর্কবাণী দেবেন। এটাই হলো আপনার কাজ। এবার তিনি বলতেছেন, ভাতিজা মোহাম্মদ, তুমি চিন্তিত হয়েও না, আমি এই দায়িত্ব ভালোভাবে পালন করে যাব। প্রয়োজনে আমার তরবারি কাফেরদের সঙ্গে কথা বলবে। সুবহানাল্লাহ। এই ইতিহাসের মধ্যে জানা যায়, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজির ফুপু, বয়স একটু বেশি হলেও তার দৃষ্টিশক্তি ছিল এতই প্রখর, তার চোখকে ফাঁকি দিয়ে কেউ কোনো কিছু করতে পারত না, এত তার দৃষ্টিশক্তি প্রখর। এবং তার ঘটনা এসেছে, একজন শত্রু এসেছিল, এবার তিনি তাকে ঠিকই তার সঙ্গে লড়াই করে তাকে নিহতও করেছিলেন। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, এটা হলো একজন। আরেকজন নারী, আমার নবীজি তাকে দায়িত্ব দিয়েছিলেন হলো তাঁবুর বাইরে পানি পান করানোর জন্য দায়িত্ব দিয়েছিলেন।
তার নাম হলো হযরতে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন আব্দুল্লাহ বিন কাবের বোন। এই নারী সাহাবী সাধারণ কোন নারী নয়। ওইটার সময় তো ছিল জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াতের সময় ইসলাম কবুলের আগে এই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন কোন যুদ্ধবিদ্যা নাই যা তিনি শিক্ষা গ্রহণ করেন নাই। কেমন করে তরবারি চালাতে হয় নিখুঁতভাবে সেটা তিনি ছোটবেলা থেকেই শিখেছেন। কেমন করে তরবারি চালাতে হয়, কেমন করে দ্রুত গতিতে ঘোড়া চালাতে হয় তাও শিখেছেন। কেমন করে তীর চালাতে হয় তাও শিখেছেন। প্রত্যেকটা অস্ত্র কেমন করে কোনটা চালাতে হবে সব প্রশিক্ষণ তিনি ছোটবেলাতেই নিয়েছেন। এবং ওই জাহিলিয়াতের সময় যত জয় পরাজয়ের লড়াই হতো পুরস্কার বিতরণ করা হতো। যুদ্ধে যদি বিজয়ী হতো তাকে পুরস্কার দেওয়া হতো। এরকম অনেকগুলো যুদ্ধে তিনি শরীক হয়েছেন এবং সবগুলো তিনি বিজয় ছিনিয়ে এনেছেন। এবং যদি জীবন মরণের লড়াই হতো তাহলে তার সামনে থেকে জীবন নিয়ে কেউ ফিরে আসতে পারত না। এমন সাংঘাতিক মহিলা, এমন যোদ্ধা নারী ছিলেন নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই জাহিলিয়াতের সময়, ওই জাহালাতের সময় ইসলাম তার কিসমত এখনো আসে নাই। ওই অন্ধকারের যুগের সময় নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এরকম যুদ্ধে পারদর্শিতা এত পরিমাণ জানবার পারতেন যে তার খবর চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে কুরাইশদের ভিতরে একথা প্রচার হয়ে গেছে, খবরদার খবরদার, আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা বিনতে কাবের সামনে যেন তোমরা কেউ পড়ো না, তার সাথে যেন জেনে শুনে কেউ লড়াই করতে যেও না। সাংঘাতিক মহিলা, তার তরবারি চালানো এতই ভয়ঙ্কর, মুহূর্তের মধ্যে কতবার যে তরবারি চালায় চোখেই দেখা যায় না। চোখের পলকে কতবার চালায় বোঝাই মুশকিল। এই জন্যই তো তার সঙ্গে পারা যায় না। অতএব তোমরা তার থেকে সাবধান থেকো, তার থেকে তোমরা সবসময় দূরে থাকার চেষ্টা করবে। এই জন্যে ওই কুরাইশদের ভিতরে এটা আগের থেকেই তাদের একটা আতঙ্কের কারণ ছিল নুসাইবা বিনতে কাব। এবার ইসলাম কবুল করে যখন ইসলামের ছায়াতলে আসলেন, অবশেষে এই ওহদের ময়দান পর্যন্ত যখন নারী সাহাবী নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আমার নবীজি তাকে ডেকে বললেন, নুসাইবারে শোনো, তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। সেটা হলো তোমার এক হাতে থাকবে হলো পানির মশক, আর এক হাতে থাকবে হলো গ্লাস। এরকম পানির মশক আর গ্লাস হাতে নিয়ে তুমি পানি পান করানোর দায়িত্ব পালন করে যাবে। কারণ আমার সাহাবীরা লড়াই করতে করতে ক্লান্ত হয়ে যাবে, ঘাম ঝরে পড়বে। একটা সময় কেউ যদি তৃষ্ণার্ত হয়ে যায়, পানির পিপাসা লাগে, দৌড়ে চলে আসবে এই তাঁবুর কাছে, আর আসা মাত্রই তুমি পানি ঢেলে দেবে। তার যেন দেরি সময় নষ্ট না হয়, পানি যেন খুঁজতে না হয়, এজন্য তুমি তার সামনে দিয়ে হাঁটাহাঁটি করবে এই তাঁবুর সামনে। তোমার কাছে আসা মাত্রই পানি ঢেলে দেবে। মুজাহিদ পানি খেয়ে আবার দ্রুত দৌড়ে যাবে, যুদ্ধ শুরু করে দেবে। এই জন্য খেয়াল করবে। এবার নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, এই দায়িত্ব আমি ভালোভাবেই পালন করার চেষ্টা করে যাব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার ঠিকই যখন যুদ্ধ শুরু হয়ে গেল ওহদের ময়দানে, আমার বন্ধুগণ, আপনারা ইতিহাস যারা পড়েছেন জানেন, কিছুক্ষণ যুদ্ধ করার পরেই মুসলমানদের দখলে এই ওহদের ময়দান প্রায় চলে এসেছিল। কিন্তু ওই যে আব্দুল্লাহ বিন জুবাইর নামক সাহাবী, যে গিরিপথের নিরাপত্তা যাকে নবীজি দিয়েছিলেন, এই সাহাবী তিনি মনে মনে ভাবতেছেন, আহারে, খামোখা গিরিপথের নিরাপত্তা দেওয়ার কি দরকার, আমরা তো একটু পরে এমনি বিজয় অর্জন করব। এই মনে করে নবীজির কোনো অর্ডার না নিয়ে, অনুমতি না নিয়ে, তিনি নিজে ইচ্ছায় নিজের সিদ্ধান্ত নিয়ে গিরিপথটা ফাঁকা করলেন। 50 জন তীরন্দাজকে ডেকে বললেন, তোমরা চলে এসো। কারণটা হলো, আমরা তো এমনিতেই বিজয় অর্জন করেছি, প্রায় খামোখা গিরিপথের নিরাপত্তা দিয়ে সময় নষ্ট করে কি দরকার, আমরা বিজয় অর্জন করেছি, প্রায় চলে এসো। এই বলে সকলকে নিয়ে চলে আসে, গিরিপথটা ফাঁকা হয়ে যায়। এবার কুরাইশদের একটা লুকানো বাহিনী ছিল, তারা আর দেরি করে নাই। যখনই তারা দেখেছে গিরিপথটা ফাঁকা, এবার তারা মুহূর্তের মধ্যেই ওই গিরিপথ দিয়ে, গোপন পথ দিয়ে পেছন দিক থেকে মুসলমানদের উপরে অতর্কিত হামলা করে, আক্রমণ করে। আচমকা হঠাৎ করে আক্রমণ, সারাশি অভিযান। মুসলমানেরা বুঝেই উঠতে পারে নাই কি হয়ে গেল। এবং
এলোমেলো হয়ে তারা যুদ্ধ শুরু করলো, বিশৃঙ্খল হয়ে গেল মুসলমানদের বাহিনী। খেয়াল করেন, একটু সময় যেতে না যেতেই একজন দুইজন করতে করতে এই যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী কিন্তু শহীদ হয়ে যায়। কতজন? 70 জন সাহাবী কিন্তু শহীদ হয়ে যায়। শুধু তাই নয়, আমার নবীজিকেও দূর থেকে তারা আক্রমণ করেছে। একজন পাহাড়ের উপরে ওঠে বড় একটা পাথর নবীজির মাথা বরাবর মেরে দেয়। নবীজি তো যুদ্ধের সেনাপতি ছিলেন, মাথায় ছিল হলো লোহার হেলমেট। এই হেলমেটে বিশাল বড় ওজনওয়ালা পাথর যখন লাগে, হেলমেটটা ছিটকে চলে যায় একদিক, পাথরটা চলে যায় আরেক দিক। দুইটা লোহা ভেঙ্গে নবীজির কপালের মধ্যে গেঁথে থাকে। নবীজির মাথা চক্কর দেয়, নবীজি দাঁড়িয়ে থাকতে পারতেছেন না। এই না সুযোগী, এবার সামনের থেকে কিছু কাফের বেঈমান তারা ধারালো ধারালো অনেকগুলো পাথর জমা করে রেখেছে। এই পাথর দিয়ে বৃষ্টির মতো নিক্ষেপ করা শুরু করে নবীজির দিকে। কারণ তারা কাছে এসে নবীজিকে আঘাত করার সাহস পায় না। কারণ তারা জানে, আমরা যদি মোহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে গিয়ে আঘাত করি, না জানি আমাদের কোন ক্ষতি হয়ে যায়, আসমান থেকে কোন গজব আমাদের উপরে এসে পড়ে। কারণ মোহাম্মদ বিন আব্দুল্লাহর সঙ্গে কি যেন অলৌকিক ঘটনা মাঝে মধ্যে ঘটে যায়। অতএব তার কাছে যাওয়া যাবে না, দূর থেকে যা করা যায় তাই দূর থেকেই তাকে আমরা হত্যা করব। এই পরিকল্পনা নিয়েই তারা দূরত্ব বজায় রেখে নবীজিকে আঘাত করে। এবার দেখা গেল নবীজির ওই হেলমেট পড়ে গেল, লোহা ভেঙ্গে মাথায় থাকলো, আর সামনে থেকে তারা ধারালো পাথরগুলো দিয়ে আঘাত করতেছে, বৃষ্টির মতো ঢিল ছুঁড়ে মারতেছে। এই আঘাত, এই পাথরগুলো ধারালো, একেবারে যখন কপালে লাগে কেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়, গালে লাগা মাত্রই কেটে রক্ত বের হয়ে যায়। এরকম করে করে চেহারা রক্তাক্ত হলো, জামা কাপড় রক্তাক্ত হয়ে গেল, সমস্ত শরীর রক্তে লাল হয়ে যায়। এরকম বৃষ্টির মতো পাথর আসতেই থাকে। হঠাৎ করে একটা পাথর এসে নবীজির মুখ বরাবর যখনই লেগেছে, সাথে সাথে দুইটা দাঁত ভেঙ্গে জমিনে পড়ে যায়। আমার নবীজি উপর হয়ে মুখ থুবড়ে অমনি জমিনে পড়ে গেছেন। পড়াও সারা, পড়া মাত্রই বেহুশ হয়ে গেছেন, আর কোনো নড়াচড়া নাই। কাফেররা এখনো কাছে আসে না, আসার সাহসও পাচ্ছে না। দূর থেকে তারা দেখতেছে মোহাম্মদ বিন আব্দুল্লাহর কোনো নড়াচড়া নাই। তার মানে তারা অনুমান করলো মনে হয় মোহাম্মদ বিন আব্দুল্লাহ মরে গেছে। এজন্য হাদিসের মধ্যে এসেছে, তারা একটা খবর, একটা শব্দ তারা উচ্চারণ করেছিল। তারা বলেছিল, কুতিলা মোহাম্মদ, আমরা মোহাম্মদকে হত্যা করেছি, মোহাম্মদ নিহত হয়েছে। কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ শব্দ গোটা যুদ্ধের ময়দানে, ওহদের ময়দানে ছড়িয়ে পড়ে। এবার এই খবর যখন ওই নারী সাহাবী নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে এখনো পর্যন্ত আসে নাই, কিন্তু নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন, আহারে হঠাৎ করে যুদ্ধের পরিস্থিতি এমন হলো কেন, হঠাৎ করে এমন হলো কেন। যারা ওই যে তার কাছে পানি খাওয়ার জন্য যে সাহাবী দৌড়ে আসে, পানি খেয়ে চলে যায়, নুসাইবা বিনতে কাব জানতে চান যে মুজাহিদ ভাই যুদ্ধের ময়দানের অবস্থাটা কেমন। শুধু বলে, দেরি না করে দৌড় দিয়ে চলে যায় আর বলে, অবস্থা ভালো না নুসাইবা, ও বোন দোয়া করতে থাকো, অবস্থা ভালো না। অসংখ্য সাহাবী শুধু শহীদ হয়ে যাচ্ছে, নবীজির খবর আমরা কেউ বলতে পারতেছি না। হঠাৎ করে যুদ্ধের ময়দানের পরিস্থিতি বদলে গেছে, আল্লাহর সাহায্য কামনা করো, দোয়া করতে থাকো। এরকম দৌড়ে চলে যায়, যারা যুদ্ধে আবার জড়িয়ে পড়ে। এবার নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতেছে, আহারে আমার যদি অনুমতি থাকতো তাহলে আমিও যুদ্ধের শরীক হতাম। সারাটা জীবন যে যুদ্ধের প্রশিক্ষণ আমি নিয়েছি, আজকে ওহদের ময়দানে তা কাজে লাগাতাম। কিন্তু নবীজি তো আমাকে তরবারি ধারণ করার অনুমতি দেন নাই, তিনি তো আমাকে পানি পান করানোর দায়িত্ব দিয়েছেন। আহারে এই অবস্থায় কেমন করে মুজাহিদ ভাইদের বিপদ দেখে আমি কেমন করে ঠিক থাকি। কিন্তু নবীজির আদেশ তো অমান্য করা যাবে না, নবীজির কথাই তো আমাকে মানতে হবে, নবীজির দেওয়া দায়িত্বই তো আমাকে পালন করা লাগবে। এবার তিনি দোয়া করতেছেন, আল্লাহ মেহেরবানি করে মুসলমানদের উপরে, মুজাহিদ ভাইদের উপরে তুমি রহম করো আল্লাহ। এবার দেখা গেল কিছুক্ষণ পরে কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ শব্দ তার কানেও চলে আসে। এবার যখন এই আওয়াজ নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে চলে আসে, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ নিহত হয়েছে, মোহাম্মদকে হত্যা করা হয়েছে, এবার তিনি চমকে উঠলেন। এবার নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একেবারে থমকে গেলেন, আহারে নবীজিকে হত্যা করা হয়েছে, নবীজিকে শহীদ করা হয়েছে। আহারে নবীজি যদি শহীদ হয়ে থাকে তাহলে আমি নুসাইবা
কেন এই খামোখা পানি পান করানোর দায়িত্ব পালন করব? যেখানে নবীজি বেঁচে নাই সেখানে আমি নুসাইবা তরবারি ধারণ না করে কেমন করে থাকি? আমিও যুদ্ধ করব, আমিও তরবারি দিয়ে লড়াই করব, নবী হত্যার প্রতিশোধ নেওয়া লাগবে, নবী হত্যার বিচার করতে হবে, প্রতিশোধ নিতে হবে। এবার তিনি কি করলেন? যুদ্ধ জড়িয়ে যাওয়ার জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেললেন। পানির মশক ছুঁড়ে ফেলে দিলেন, গ্লাসটাও ছুঁড়ে ফেলে দিলেন। একটা ধারালো তরবারি হাতের মধ্যে নিয়া দ্রুতগামী একটা ঘোড়ার উপরে চললেন। ক্ষিপ্র গতিতে তিনি দ্রুত গতিতে ঘোড়াটা চালায়া দিলেন, শত্রুদের ভিতরে ঢুকতেছেন। আর তার রণকৌশল দিয়ে এমনভাবে তরবারি চালাচ্ছেন, তার তরবারির সামনে যে আসে সেই দ্বিখণ্ডিত হয়ে যায়, কেউ টিকতে পারে না তার তরবারির সামনে। এবার দেখা গেল এরকম করে চলতে চলতে অনেকগুলো কাফের তারা দুনিয়া থেকে বিদায় নেয়। এবার কুরাইশদের ভিতর থেকে যারা একটু দুর্বল যোদ্ধা, তাদের মধ্যে কেউ কেউ যখন দেখে ফেলেছে এটা তো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবার মতোই দেখা যায়, হ্যাঁ এটা তো নুসাইবা, সাংঘাতিক মহিলা। এবার তারা চিৎকার করে বলা বলি শুরু করতেছে, ও কুরাইশরা, ও কুরাইশ যোদ্ধারা, সাবধান হয়ে যাও, সামনে যাকে দেখা যাচ্ছে কিন্তু কোনো সাধারণ মহিলা নয়, সাধারণ কোনো নারী নয়, সাধারণ কোনো নারী নয়। এই মহিলা সাংঘাতিক মহিলা, এর সঙ্গে যুদ্ধ করে পারা যায় না, এর সঙ্গে লড়াই করে কেউ জিততে পারে না, সাবধান হয়ে যাও, তার সামনে কেউ যেও না, নির্ঘাত মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এবার এই কথা যখন কুরাইশদের ভিতরে দুর্বল যোদ্ধা যারা ছড়িয়ে দেয়, চিৎকার করে বলতে থাকে, দুর্বল যোদ্ধা অনেকে ইতিমধ্যে পালিয়ে গেছে, শুধুমাত্র যারা একটু সাহস বেশি, কুরাইশদের মধ্যে একটু বীর যোদ্ধা যারা, তারাই তার মোকাবেলা করার জন্য সামনে আসে, কিন্তু কোনো কাজ হয় না, কেউ টিকতে পারে না। হঠাৎ করে এরকম চলতে চলতে আমার নবীজি অনেকক্ষণ হয়ে যায়। নবীজি এবার হুঁশ যখন ফিরে আসে, আমার নবীজি মাথাটা তোলার জন্য অনেক চেষ্টা করতেছেন, পারেন না, মাথাটা তোলার চেষ্টা করেন, পারেন না। এবার বহুবার চেষ্টা করে মাথাটাকে আস্তে করে উঁচু করে মাথাটা তুলতে পারলেন, চোখটাও খুললেন খুব কষ্ট করে। এবার ওই শোয়া অবস্থায় চোখটা খুলে সামনের দিকে যখন তাকিয়েছেন, দেখতে পাচ্ছেন নুসাইবা বিনতে কাব তরবারি ধারণ করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে কাফেরদের সঙ্গে, কিন্তু তার তরবারির সামনে কেউ টিকে থাকতে পারে না। এবার এই অবস্থায় আমার নবীজি সাময়িক কিছুক্ষণের জন্য তিনি ভাবতেছেন, আহারে আমি তো নুসাইবাকে পানি পান করানোর দায়িত্ব দিয়েছিলাম, সে তো মুজাহিদদের তাবুর কাছে, মহিলাদের তাবুর কাছ দিয়ে ঘোরাফেরা করার কথা, সে কেন যুদ্ধের ময়দানে তরবারি হাতে, কারণটা কি? এবার হঠাৎ করে আবার নবীজি এরকম প্রশ্ন জাগ্রত হলো, আবার উত্তরটাও তিনি বুঝে ফেললেন, মনে হয় আমি নবীর নিহত হওয়ার, শহীদ হওয়ার মিথ্যে গুজব মনে হয় রটানো হয়েছে। আর এই খবর নুসাইবা যখন শুনতে পেরেছে, এই জন্য হয়তো সে আর থাকতে পারে নাই, নবী হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সে মনে হয় তরবারি ধারণ করে লড়াই শুরু করে দিয়েছে। আহারে এমনভাবে এত সুন্দর করে নুসাইবা যুদ্ধ করতে পারে, আমার নবীজি ওই অবস্থায় এরকম চিন্তা করতেছেন। এবার নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার যুদ্ধ চলতে চলতে হঠাৎ করে কুরাইশদের একটা আলাদা গ্রুপ এসে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে ধরে চতুর্দিক থেকে আঘাত শুরু হয়ে যায়। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই সমস্ত আঘাতগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু পারতেছেন না, কারণ একার কতগুলো আঘাত ফিরিয়ে দেওয়া যায়? চতুর্দিক থেকে আঘাত আসতেছে, তিনি ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছেন। তিনি ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার পরও একটাবারও যুদ্ধ বন্ধ করলেন না, যুদ্ধ চালিয়ে যেতে থাকলেন। সিদ্ধান্ত নিলেন, যতই আঘাত হয়ে যাক না কেন, যেখানে নবীজি বেঁচে নাই, নবীজিকে শহীদ করা হয়েছে, সে জায়গায় আমি নুসাইবা জীবিত থাকতে চাই না। যতক্ষণ দেখে প্রাণ আছে, লড়াই করতে করতে শহীদ হয়ে যাব, রসুল বিনা আমি নুসাইবা দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। এরকম শহীদ হওয়ার তামান্না, নিয়ত সবার ভিতরে থাকার দরকার আছে না নাই? আমার ভাইরা, এরকম অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর বিদ্রোহী যারা, আল্লাহর দুশমন যারা, যারা অন্যায়কারী, জুলুমকারী, অত্যাচারী, তারাই হলো আল্লাহর দুশমন, তারাই হলো নবীর দুশমন, ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা?
অতএব সে কোন দলের কোন মতের এটা দেখার দরকার নাই। যদি প্রমাণ হয় সে মানুষের উপর জুলুম করেছে, অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, অন্যায়ভাবে মানুষকে জেলে দিয়েছে, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিয়েছে, অন্ধকারে রেখেছে, অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলাইয়া দিয়েছে, এরকম অপরাধ যদি হয় সে যে কোনো দলেরই হোক, তার বিরুদ্ধে মুসলমান ইমানদার অবশ্যই প্রতিবাদ করার দরকার আছে না নাই? আর জোরে বলা আছে না নাই? এরকম প্রতিবাদ করতে গিয়ে যদি জীবন দিতে হয়, মুমিন বান্দা জীবন দেবে, বাতিল শক্তির সাথে কখনো মাথা নত করবে না। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, হামজানি থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। এখনই সময় কোরআনের রাজ কায়েমের হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করল গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, হাফেজদেরকে করল গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করত নির্যাতন, কত আলেমদেরকে করল ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। আজকে বিচার চাই সাইদি হত্যার, আজকে বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে, ঠিক কিনা? আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো শুনেছি আয়না ঘরের করুণ নির্যাতন। আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শোষণ, আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন। আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ভোট ডাকাতদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারল গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে করল গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ। কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। আজকে এক সবাই দেশটা সাজাই, আজকে এক সবাই দেশটা সাজাই। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর। সময় এসেছে দেশ সাজানোর, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর। আমার ভাইরা, অতএব
শহীদ হওয়ার তামান্না নিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে, এটা হচ্ছে মজবুত ইমানদারের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেমনটাই দৃষ্টান্ত রাখলেন। আরো সুন্দর, তার শেষ ঘটনাটা আরো চমৎকার। আমি বলার চেষ্টা করব। আমার মা বোনেরা একটু খেয়াল করেন, আপনারা কিন্তু ইসলামের জন্য যে অবদান রেখেছেন এই উহুদ যুদ্ধের প্রমাণ বহন করে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনার মধ্য দিয়ে। আমি ঘটনা তো শেষের দিকে যেতে পারলাম না, আমি পরিশেষে আমি একটু আমার মাকে স্মরণ করে একটা গজল সর্বশেষে গাইতে চাই। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যাই হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো 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 মাগো, মায়েরা চোল নিড়ে তোমরা যারা আছো আমার স্নেহের ছায়ায়, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। মায়েরা চোল নিড়ে তোমরা যারা আছো আমার স্নেহের ছায়ায়, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা, মাগো 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 মাগো। হে রহমান, তোমার কাছেই শুধু এই মোনাজাত, মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চির জান্নাত। হে রহমান, তোমার কাছেই শুধু এই মোনাজাত, মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চির জান্নাত। স্বার্থবিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতন, স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু মাই তো আপন। স্বার্থবিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতন, স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু মাই তো আপন। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা, মাগো 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 মাগো। মায়ের জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন মাকে ক্ষমা করে জান্নাত নসিব করেন বলছে আমি।